বেসিক্যালি টিমকে উইশ করেছেন, এটা আমার সাথে কথাটা অতটা গুরুত্ব ইম্পর্টেন্ট না। উনি টিমকে উইশ করেছেন, ইটস এ হিস্টোরিক্যাল উইন। সো উনি ওনার জায়গা থেকে টিমকে উইশ করেছেন, এতটুকু আমার মনে হয়। দ্য ভিডিও ইজ আপ, ইটস দেয়ার টু ওয়াচ। সো ওটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। অস্ট্রেলিয়ায় যে কোনো দলের জন্য ওখানে খেলাটাও অনেক কঠিন। বাট প্রথম সিরিজ, টেস্ট সিরিজ আমরা সেকেন্ড অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম আমরা ওখানে যাই অনেক বছর পর, অলমোস্ট কয় বছর, 23 ইয়ার্স পর, যে যেভাবে করে ক্রিকেট খেলে বাংলাদেশ টিম জিতেছে, দ্য ক্রেডিট অ্যাবসোলুটলি 1000% গোজ টু দেম। আমার কাছে মনে হয় যে প্লেয়ার্স, টিম ম্যানেজমেন্ট, যারা এটার সাথে জড়িত ছিল, সিলেক্টার্স, পুরা সম্পূর্ণ ক্রেডিটটা তাদের। আমরা বোর্ডে উই আর অনলি হিয়ার টু সাপোর্ট দ্যাম, give them the facilities that they need, guide them, but result এই যে যে জিনিসটা ওনারা অর্জন করেছেন, এখানে অন্য কারো কোনো ক্রেডিট নেই। এটা অ্যাবসোলুটলি টিম ম্যানেজমেন্ট, সিলেক্টার্স অ্যান্ড দ্য প্লেয়ার্স। বোনাসের বিষয়টা এটা আমরা আমাদের মধ্যেই থাকুক, এই ইন্টারনালি এটা আমরা প্লেয়ারদের সাথে আলোচনা করব, ওটা এটা অন্য বিষয়। বাট we as a Bangladesh Cricket Board are extremely proud with the achievement that the players have done. And I hope যে বাংলাদেশ ক্রিকেট এখান থেকে will take another step forward. আর this এই মেসেজটা আমাদের জন্য, যেটার জন্য আমি আর আমার প্রত্যেকটা বোর্ড মেম্বার্স, প্রত্যেকজন এমপ্লয়িজ যারা আছেন বোর্ডে বিসিবির সাথে জড়িত, আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়াটা হলো যেটা পুরো ইন্টারন্যাশনালি একটা অনেক বড় মেসেজ দিবে এই জয়টা। এটা খালি একটা জয় না, এটা একটা খুব স্ট্রং মেসেজও যাচ্ছে। সো এটার জন্য উই আর ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি হাম্বল টু। আমরা যে এই সম্ভাবনার কথা বলছেন, দ্যাট ইজ ইটসেলফ, ইট প্রুভস যে ক্রিকেটটা, বাংলাদেশ ক্রিকেট ধারাবাহিকতাভাবে ভালো খেলছে। আপনি যেটা বললেন, হ্যাঁ, ম্যাথামেটিক্সলি ইটস পসিবল, বাট আমার কাছে মোর ইম্পর্টেন্ট হলো যে যে ধরনের ক্রিকেট এখন ওরা তারা খেলছে আর কন্টিনিউটা করাটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। 4টা টেস্ট দেশের মাটিতে আছে, 2টা টেস্ট সাউথ আফ্রিকার মাটিতে আছে, আরেকটা অস্ট্রেলিয়া সেকেন্ড টেস্ট। সো যদি যে ধরনের ক্রিকেট তারা খেলছে, এনিথিং ইজ পসিবল। বাট আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক টু মাচ আহেড। এটা দিস ইজ সামথিং দ্যাট দ্য টিম ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য প্লেয়ার্স ডিসাইডস। ওদের চিন্তা করার কাজ, এটা ওদের কাজ। আই এম শিওর দে উইল থিঙ্ক অ্যাবাউট। আমার সাথে আমার কয়েকজন ডিরেক্টর আমরা ইন্ডিয়ায় গিয়েছি। ইন্ডিয়ায় বেসিক্যালি যাওয়ার কারণটাই ছিল, ওখানে সিরিজ নিয়ে কোনো আলোচনা আমাদের কারোর সাথেই হয়নি। আমরা ওখানে গিয়েছিলাম ওদের এক্সেলেন্স সেন্টারটা দেখার জন্য। সো এক্সেলেন্স সেন্টারটা আমরা দেখেছি, প্রত্যেকটা ফেসিলিটিস আমরা ঘুরে দেখেছি। আপনারা জানেন যে আমরা কয়েকদিন আগে আমি নিজেই ঘোষণা দিয়েছি যে আমরা পূর্বাঞ্চলে এক্সেলেন্স সেন্টারটা করব। সো ওটার জন্য আশেপাশে এর চেয়ে বেটার ফেসিলিটিস দেখা সম্ভব ছিল না। এটা প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো ওখান থেকে দেখে যতটুক জিনিস আমাদের প্রয়োজন পড়তে পারে, আমরা ওই জিনিসগুলোই বেশি ফোকাস করেছি। আর আই এম শিওর যখন আমরা আমাদের কাজ শুরু হবে, তখন ওই আইডিয়াসগুলো আমরা শেয়ার করতে পারবো। সো এইটার কারণে মেনলি। সেকেন্ডলি, আমি যেটা বললাম যে এই ম্যাচটা উইল ডেফিনেটলি হেল্প আস টু নেগোশিয়েট when we are negotiating with other teams. আর আশা করি যে এফটিপিটা আমরা সামনে পাবো, এটা মানে যতটুক কম্পিটিটিভ করা যায়, যতটুক ভালো জায়গায় যায় খেলা যায়, যতটুক বড় টিমদের সাথে আরও বেশি খেলা যায়, ওটাই করার আমরা চেষ্টা করি। তো আমি আপনার সাথে এই জিনিসে একমত যে অবশ্যই বাংলাদেশে খেলা দেখানো উচিত, বাট এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কিছু না। কিন্তু আবার এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর দিয়ে দিলে জিনিসটা ভুল হবে। রাইটসটা হইলো অস্ট্রেলিয়া কাকে দিবে, কাকে বিক্রি করবে, কি ডিলিংস হবে না হবে, এটা অস্ট্রেলিয়াই ডিসাইড করে। যেরকম আমরা যখন হোস্ট করি, তখন এটা আমরা ডিসাইড করি যে আমরা কাকে দিব না। সেটা অস্ট্রেলিয়ার রাইটস, এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টলি কোনো ইনভলভমেন্ট নাই। বাট অবশ্যই অ্যাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেহেতু আমাদের বাংলাদেশের ক্রিকেটে অনেক ফলোয়ার্স, আমরা আশা করতেই পারি যে আমাদের দেশের চ্যানেলে দেখাক। এগেইন আই উইল মেনশন দেম, দে আর পার্টনার্স। একজনের নাম না, অনেকেই আমাদের পার্টনার। অ্যান্ড আই হ্যাভ ফুল রেসপেক্ট টুয়ার্ডস দেম, অ্যান্ড আই হোপ যে সামনে এই জিনিসগুলো আরও সুন্দর হবে। আমার কাছে যেটা বললাম যে whatever they have done to win the game and প্রত্যেকটা সেশন উইন করা, it's not about only winning but just to win every session.
in this four and a half day or 4 day jai bole was a remarkable achievement by the team. And as I just mentioned, Bhaiya, that each and every credit must go to him. There is nobody else should take this credit. Absolutely, it's for the team, management, and the selectors. যারা খেলে নাই এতদিন ওখানে, I'm pretty sure every one of us will be equally happy what the team has achieved.